তুমি এই কথা ঘোষণা করে দেও, আলিম হোক, হাজি হোক, গাজী হোক, নামাজি হোক, জেহাদি হোক, যে যাই হোক না কেন ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, তুমি ঘোষণা করে দেও। বিলাল দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন যে নামাজি হও, রোজাদার হও, হজ করো, যাকাত দেও, টুপিদারি ফাকরি সব ঠিক আছে, ঈমান যদি থাকে না জান্নাতে যাইতে পারবে না। রাসূলের নির্দেশে বিলাল এলান করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। ঈমান ছাড়া আমলে কেউ বেহেশতে যাইতে পারবে? ঈমান হলো আসল জিনিস। ঈমান কার নাম? আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসার নাম ঈমান। যে পরিমাণ বেশি রসুলকে ভালোবাসে, রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। রসুলের ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। রসুলের অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হয়। রসুলকে খুশি করলে আল্লাহকে খুশি করা হয়। রসুলের অনুগত্য ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কেউ যদি বলে রসুল লাগে না, আল্লাহকে পেতে হলে মধ্যখানে কারো মাধ্যম প্রয়োজন নাই, সোজাই আল্লাহকে পাওয়া যায়, সে সত্যবাদী না মিথ্যাবাদী? আওয়াজ দিয়ে বলুন, মিথ্যাবাদী। 1,24,000 নবী রসুল দুনিয়ায় প্রেরণ করেছেন। ওদের মাধ্যমে আল্লাহ মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন। যদি সরাসরি আল্লাহর কথায় আমরা জান্নাতে যাইতে পারতাম তো নবী রসুল পাঠানোর কোনো দরকার ছিল না। লক্ষাধিক 1.5 লক্ষ নবী কেন আল্লাহ পাঠাইলেন, রসুল পাঠাইলেন? আমরা আল্লাহর কথা শোনার ক্ষমতা নাই, আল্লাহর কথা বোঝার ক্ষমতা নাই। এমনকি যেই কুরআন আল্লাহ নাজিল করেছেন, কি বাসটা নামাইয়া দাও, দেখা যাচ্ছে না, বাসটা নামাইয়া দাও। পরিচালনার দায়িত্বে যারা আছেন এই শুধু উপরের বাসটা নামাইয়া দিলে চলবে। ব্যবস্থা করতেছেন, রাখেন, আপনারা বসেন। দিতেছেন আপনার, বসেন। প্যারে হাজিরিন, বেহেশত কয়টা? জাহান্নাম কয়টা? 7টা জাহান্নাম, 8টা বেহেশত। নবী রসুল কতজন এসেছেন দুনিয়ায়? কমবেশি 1,24,000 নবী রসুল দুনিয়াতে আগমন করেছেন। 1,24,000, কম বেশি। এই 1,24,000 নবী রসুলদের উম্মত কিয়ামতের দিন উঠবেন। যারা বেহেশতি হবেন, কিয়ামতের দিন কেউ চাপাচাপি করে বসবেন না। কিয়ামতের দিন কিভাবে দাঁড়াবেন? বৃত্ত আকারে, বৃত্তের মতো গোলচক্করের মতো দাঁড়ানো হবে। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত বেহেশতি কাতারের সংখ্যা হবে 120 কাতার। আহলুল জান্নাতে ইসরুনা ওয়া মিয়াতু সাফিন, সামানুনা মিন হাযিল উম্মতে ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম। আল্লাহ রসুল বলেছেন সকল নবীর উম্মত বেহেশতিদের সবাইকে মিলাইয়া হবেন 120 কাতার, আর আমাদের নবীর উম্মত হবেন 80 কাতার। সকল নবীর উম্মত মিলাইয়া হইবেন 40 কাতার। বলেন না সুবহানাল্লাহ। কোন উম্মতের বেহেশতি, কোন উম্মত বেশি সংখ্যক বেহেশতে যাইবেন? আমাদের নবীর উম্মত একাই 80 কাতার। 120 কাতারের মধ্যে 80 কাতার উম্মতে মুহাম্মদী, সামানুনা মিন হাযিহিল উম্মতে ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম। আমাদের নবীর উম্মত হবেন 80 কাতার বেহেশতি,
আর আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীর উম্মত মিলাইয়া হবেন 40 কাতার। প্যারে হাজিরিন, আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস আছে কিনা? ডাক্তাররা প্রায় সতর্ক করে ভাইরাস রোগ থেকে সতর্ক থাকবেন। ওই ডাক্তার যারা, তারা দেহের চিকিৎসা করেন। যারা ডাক্তার, তারা কিসের চিকিৎসা করেন? দেহ যদি আক্রান্ত হয়, রোগে আক্রান্ত হয়, দেহের চিকিৎসা করেন তারা। আর আলিম ওলি আল্লাহরা কিসের চিকিৎসা করেন? আত্মার চিকিৎসা করেন। দেহ যেভাবে রোগে আক্রান্ত হয়, ভাইরাসে আক্রান্ত হয়, মানুষের রুহটাও ভাইরাসে আক্রান্ত হয়, ইমান আক্রান্ত হয়। ইমানের মধ্যে ভাইরাস ঢুকে গেছে। ইমান, ইসলামের মধ্যে ভাইরাস ঢুকে গেছে। ইসলামের ভিতরে আলিমদের মধ্যে ভাইরাস আছে কি নাই? আপনাকে যদি কেউ বলে আপনি খাট্টা খাইবেন,